হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনারা সকলে জানেন যে আজকে 2024 সালের এসএসসি রেজাল্ট দেওয়া হবে। তো আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন বা আপনি যদি কারো রেজাল্ট দেখতে চান, কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এরকম মার্কশিট সহ আপনার এসএসসি রেজাল্টটা দেখবেন, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। এবং আপনাদের বোর্ডে যদি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সেটা যদি তারা অনলাইনে দেয়, তাহলে আপনি এই নিয়মের রেজাল্ট দেখলে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সেটা সহ এবং গ্রেড সহ চলে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে গুগল ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে লিখবেন ইবোয়ার্ড রেজাল্ট, শুধু এটুকু লিখবেন। লেখার পর এখানে সার্চ করে দেবেন। ইবোয়ার্ড রেজাল্ট লেখা সার্চ করার পর আপনারা দেখতে পারবেন ফলাফল দেখুন বাংলাদেশের শিক্ষা বোর্ডের পরীক্ষার। এখানে এই ওয়েবসাইটটির উপর জাস্ট ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা এখান থেকে আপনাদের ফর্মটা ফিল আপ করে দেবেন। পরীক্ষার নাম, বোর্ডের নাম এবং রেজিস্ট্রেশন রোল নাম্বার দিয়ে আপনারা রেজাল্টটা দেখতে হবে। আমি এখন এখানে ক্লিক করছি পরীক্ষার নাম। এখানে আপনারা এসএসসি দাখিল বা সমমান এই পরীক্ষার নামটা দিয়ে দেবেন। তারপর এখানে পরীক্ষার সাল, আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন। এখন যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে 2024 সালের ফলাফল। তো আপনারা দিবেন 2023। আমি গত বছরটা বাহির করছি, তার জন্য আমি এখানে দিচ্ছি 22। তারপর বোর্ডের নাম, এখানে সকল বোর্ড দেওয়া আছে। আপনি যে বোর্ডে সে বোর্ডটা দিয়ে দিবেন। আপনার যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন আপনি সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ফলাফলের ধরন, আপনি যদি চান যে পুরো প্রতিষ্ঠানের আপনার স্কুলের সকলের রেজাল্ট নিতে, তাহলে এখানে প্রতিষ্ঠানের ফলাফল দেবেন। আর যেহেতু আমরা একজনের ফলাফল দেখব, সেজন্য আমরা এখানে একক বিস্তারিত ফলাফলে ক্লিক করছি। আপনারা একক বিস্তারিত ফলাফল দেবেন। তারপর এখানে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। রোল নাম্বার দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে খেয়াল করবেন, এখানে একটি ক্যাপচা দেওয়া থাকবে। ক্যাপচার মধ্যে কিছু সংখ্যা দেওয়া থাকবে। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে এখান থেকে ক্যাপচার যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা নিচে বসিয়ে দেবেন। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি 1617 ক্যাপচার মধ্যে দেওয়া আছে। তো আপনারা ক্যাপচার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ফলাফল দেখুন। আপনারা জাস্ট এখানে ফলাফল দেখুনে ক্লিক করবেন। ফলাফল দেখুনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তারা আপনাদের সামনে আপনাদের রেজাল্টটা দিয়ে দেবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা যার রেজাল্টটা দেখেছিলাম দেখতে পাচ্ছেন তার নাম, পিতামাতার নাম সহ চলে এসেছে। আপনারা এখানে আপনার নাম, পিতামাতার নাম মিলিয়ে দেখবেন যে অ্যাকুরেট এসেছে কিনা। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আপনি কোন বিষয়ে কত পেয়েছেন এবং আপনার গ্রেড কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে রেজাল্টটা দেখেছি এখানেও সব বিষয়ে কিন্তু A+ পেয়েছে। এভাবে খুব সহজে আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন। এবং আপনাদের যদি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিবেন, বিশেষ করে কুমিল্লা বোর্ডে কিন্তু তারা দেয় না যে কোন বিষয়ে কত পেয়েছেন। আপনি যদি যশোর কিংবা রাজশাহী বোর্ডে পরীক্ষা দিয়ে থাকেন, সেখানে আপনি এখানে গ্রেডের পাশাপাশি আপনি কোন বিষয়ে কত পেয়েছেন, আপনি যদি 70, 78, 80, 82 যাই পান, আপনার গ্রেডের সাথে কিন্তু আপনার নাম্বারটা দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।